পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের অভিযানে এসব তথ্য প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্স অ্যান্ড ন্যাচারাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি সহ ১৫ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারীরা বিনিয়োগের নথি, আয় ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ডডিস্ক সহ যাবতীয় তথ্যপত্র যাচাই করেছে সিআইসি টিম। এ সময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণও মিলেছে। এনবিআরের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের পক্ষ থেকে ১৫ সদস্যের একটি দল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন ইকো রিসোর্স অ্যান্ড ন্যাচারাল পার্কে তদন্ত অনুসন্ধানে এসেছি। তদন্ত অনুসন্ধানে আমরা সুনির্দিষ্টভাবে বিপুল পরিমাণ অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছি। তিনি আরও বলেন, আমরা আরও কিছু দপ্তর থেকে তথ্যপত্র সংগ্রহ করেছি। সবকিছু হাতে আসার পরে আমরা বলতে পারবো কি পরিমাণ অঙ্কের কর ফাঁকি দিয়েছেন। আমাদের পরবর্তী পদক্ষেপ সব নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন কর অফিসকে পাঠাবো। পরবর্তীতে কর অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে গত ২৩ মে আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে গত ২৬ মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। ২৩ মে তাদের ৩৪৫ বিঘা জমি, বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। সব মিলিয়ে ৬২৭ বিঘা জমি ক্রয় করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি, ঢাকা।